আপনারা কি কখনো একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন? যে ছেলেটা একটা মেয়ের সব কথা শোনে, সব আবদার বিনা বাক্যে মেনে নেয়, সব সময় শুধু তাকে খুশি করার চেষ্টায় থাকে, দিন শেষে দেখা যায় সেই মেয়েটাই তাকে ছেড়ে এমন একজনকে বেছে নিয়েছে যে কিনা তার সব কথায় সায় দেয় না। কেন এমন হয়? একটা কথা খুব প্রচলিত আছে, মেয়েরা নাকি তার কাছেই হেরে যেতে চায় যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এর ভেতরের সত্যিটা জানলে আপনি অবাক হবেন। আজ আমরা এটাই একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। আসলে হেরে যাওয়ার মানে এখানে কোনো ঝগড়া বা তর্ক করে জেতা হারার কথা বলা হচ্ছে না। এখানে হেরে যাওয়া মানে হলো নিজের সবটুকু দিয়ে ভরসা করা, শ্রদ্ধা করা এবং নিজেকে একটা নিরাপদ জায়গায় সঁপে দেওয়া। ইউটিউবে বা ইন্টারনেটে অনেকেই প্রায়ই খোঁজেন মেয়েরা কেমন ছেলেদের পছন্দ করে, আর সেখানে অনেক রকম টিপস দেওয়া থাকে। কিন্তু সত্যি কথাটা হলো, শুধু মেয়েটার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলালে কখনোই তার মন পুরোপুরি জয় করা যায় না। একটা মেয়ে যখন দেখে তার সামনের মানুষটার নিজস্ব কোনো মতামত নেই, মেয়েটা যা বলছে ছেলেটা তাই করছে, তখন মেয়েটা সাময়িকভাবে খুশি হতে পারে, কিন্তু জানেন তো, ভেতর থেকে সে ওই ছেলেটার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। আর একটা কথা খুব সত্যি, যেখানে শ্রদ্ধা থাকে না সেখানে দীর্ঘস্থায়ী ভালোবাসাও কখনো জন্ম নিতে পারে না। মেয়েরা প্রকৃতিগতভাবেই এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চায় যে তাকে নিরাপত্তা দিতে পারবে। আর এই নিরাপত্তা মানে শুধু টাকা পয়সা বা শারীরিক শক্তির কথা বলছি না, আমি বলছি মানসিক নিরাপত্তার কথা। একটা মেয়ে চায় তার সঙ্গী এমন একজন হোক যে যে কোনো বিপদে, যে কোনো কঠিন পরিস্থিতিতে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়াতে পারবে, যে মানুষটা নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে, যে মানুষটার নিজের একটা আলাদা ব্যক্তিত্ব আছে, তাকেই মেয়েরা মনের দিক থেকে লিডার বা রক্ষক হিসেবে মেনে নেয়। আর যখন একটা মেয়ে বুঝতে পারে যে তার সঙ্গী তার চেয়ে মানসিকভাবে অনেক বেশি শক্ত এবং গোছানো, তখনই সে খুব খুশি মনে তার কাছে হার মানে বা তার সিদ্ধান্তকে মেনে নেয়। ভাবুন তো, একটা খুব সাধারণ পরিস্থিতির কথা। আপনারা হয়তো কোথাও ঘুরতে যাবেন বা কোথাও বসে এক কাপ কফি খাবেন। মেয়েটা আপনাকে জিজ্ঞেস করলো, আজ কোথায় যাব? আর আপনি যদি সবসময় খুব ভালো মানুষ সেজে বলেন, তোমার যেখানে ইচ্ছা চলো, বা তুমি যা বলবে তাই হবে। এটা প্রথম দু একবার শুনতে খুব রোম্যান্টিক লাগলেও পরে ভীষণ বিরক্তিকর হয়ে যায়, কারণ এটা কোনো দায়িত্ব নেওয়া হলো না, এটা এক ধরনের সিদ্ধান্তহীনতা। এর বদলে আপনি যদি একটু হাসি মুখে বলেন, চলো আজ আমরা ওই জায়গাটাতে যাব, আমি সব ঠিক করে রেখেছি। এই যে আপনি একটা সিদ্ধান্ত নিলেন, একটা দায়িত্ব নিলেন, এটাই কিন্তু আপনার আসল ব্যক্তিত্ব। মেয়েরা ঠিক এই জিনিসটাই চায়। তারা চায় ছেলেটা দায়িত্ব নিক, আর এই দায়িত্ব নেওয়া ছেলেদের প্রতি তাদের সবচেয়ে বেশি সম্মান এবং আকর্ষণ কাজ করে। অনেকেই মনে করেন সব সময় ভালো ব্যবহার করলেই বা মেয়েটার সব কথা মেনে নিলেই বোধহয় সে সবচেয়ে বেশি ভালোবাসবে। কিন্তু মানুষের মন অন্যভাবে কাজ করে। আপনি যদি খেয়াল করেন, যেসব ছেলেদের মেয়েরা বেশি ভালোবাসে তাদের মধ্যে একটা অদ্ভুত মিল থাকে। তারা নিজেদের আত্মসম্মানের সাথে কখনো আপোষ করে না। তারা তাদের ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড ভালোবাসে, সম্মান করে, কিন্তু নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে নয়। যদি মেয়েটা কোনো ভুল আবদার করে বা কোনো অযৌক্তিক কথা বলে, তবে সেই ছেলেটা খুব শান্তভাবে চোখে চোখ রেখে না বলতে পারে। এই না শোনার পর মেয়েটার হয়তো সাময়িকভাবে খুব রাগ হতে পারে, সে হয়তো অভিমান করে কথা বলা বন্ধ করে দিতে পারে, কিন্তু বিশ্বাস করুন, দিন শেষে সে ওই ছেলেটাকেই সবচেয়ে বেশি ভরসা করে, কারণ সে অবচেতন মনেই বুঝে যায় এই মানুষটাকে সহজে ইমোশনাল ব্ল্যাকমেল বা ম্যানিপুলেট করা যাবে না। আর যাকে ম্যানিপুলেট করা যায় না, মানুষ তাকেই সবচেয়ে বেশি কদর করে। ভালোবাসার ক্ষেত্রে একটা খুব অদ্ভুত নিয়ম হলো, মানুষ এমন কিছুর প্রতি বেশি আকৃষ্ট হয় যা পাওয়া একটু কঠিন। আপনি যদি সব সময় খুব বেশি সহজলভ্য হয়ে যান, 24 ঘন্টা তার মেসেজের অপেক্ষায় বসে থাকেন, আপনার নিজের জীবনে কোনো লক্ষ্য বা কাজ না থাকে, তাহলে খুব দ্রুতই তার কাছে আপনার দাম কমে যাবে। মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যাদের জীবনে একটা বড় লক্ষ্য আছে, যারা নিজের স্বপ্ন নিয়ে বাঁচে। যখন একটা মেয়ে দেখে যে তার বয়ফ্রেন্ড বা স্বামীর জীবনে তাকে ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু আছে, যেমন তার কাজ, তার সম্মান, তার স্বপ্ন, তখন মেয়েটার মনে সেই ছেলেটার জন্য একটা বিশাল জায়গা তৈরি হয়। সে তখন নিজে থেকেই সেই ছেলেটার জীবনের একটা বড় অংশ হতে চায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো আবেগ নিয়ন্ত্রণ করা।
সম্পর্কের মধ্যে ঝগড়া, মান অভিমান বা মতের অমিল তো হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই জানতে চান সত্যিকারের ভালোবাসা চেনার উপায় আসলে কি। আমি বলবো, ঝগড়ার সময় মানুষটা কেমন আচরণ করছে সেটা খেয়াল করা। ঝগড়ার সময় যে ছেলেটা খুব দ্রুত রেগে যায়, উল্টোপাল্টা কথা বলে বা খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে, মেয়েরা তাকে দুর্বল ভাবে। অন্যদিকে যে ছেলেটা রাগের মাথাতেও শান্ত থাকতে পারে, সুন্দর করে পরিস্থিতি সামলে নিতে পারে, মেয়েরা তার কাছেই হার মানতে সবচেয়ে বেশি ভালোবাসে। কারণ মেয়েটার তখন মনে হয়, আমি যখন আবেগের বশে ভুল করতে যাব, তখন এই মানুষটা আমাকে শক্ত হাতে সামলে নিতে পারবে। এই যে নির্ভরতার জায়গাটা, এই যে নিশ্চিন্ত হওয়া, এটাই আসলে সেই হেরে যাওয়ার আসল অর্থ। মেয়েরা চায় তার পুরুষটি হোক একটা বিশাল বটগাছের মতো। ঝড় বৃষ্টি যতই আসুক, গাছটা কিন্তু নিজের শেকড় শক্ত করে নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনি একটা মেয়ের ইমোশনাল ওঠানামা অনেক বেশি থাকতে পারে, তার মন খারাপ হতে পারে, কিন্তু সে চায় তার সঙ্গী যেন সব সময় শক্ত থাকে। যখন সে দেখে তার সঙ্গী কোনো অবস্থাতেই ভেঙে পড়ছে না, তখন সে নিজের সমস্ত দুর্বলতা, নিজের সবটুকু আবেগ সেই মানুষটার কাছে প্রকাশ করতে আর একটুও ভয় পায় না। এই যে কোনো ভয় ছাড়া নিজেকে পুরোপুরি আরেকজন মানুষের কাছে সমর্পণ করা, এটাই তো পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা। তাই আপনি যদি চান কেউ আপনাকে মন থেকে ভালোবাসুক, আপনাকে সম্মান করুক, তাহলে সব সময় জি হুজুর হওয়া বন্ধ করুন। নিজের একটা মেরুদণ্ড রাখুন। নিজের পছন্দ অপছন্দগুলো খুব পরিষ্কারভাবে তাকে বলতে শিখুন। সঙ্গীকে সম্মান করুন, তাকে ভীষণ ভালোবাসুন, তার যত্ন নিন, কিন্তু নিজের দাম কমিয়ে নয়। আপনি যখন নিজেকে সম্মান করবেন, তখন পৃথিবীর অন্য মানুষগুলো আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আর ভালোবাসার প্রথম এবং প্রধান শর্তই হলো এই সম্মান। যে সম্পর্কে সম্মান নেই, সেই সম্পর্ক বালির বাঁধের মতো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আসলে একটা মেয়ে যখন মনে মনে বলে আমি তোমার কাছে হেরে যেতে চাই, তার মানে হলো সে বলছে আমি চাই তুমি আমার চেয়েও বেশি যোগ্য হও, যাতে আমি চোখ বন্ধ করে তোমার উপর ভরসা করতে পারি, তোমার হাত ধরে সারা জীবন নিশ্চিন্তে হাঁটতে পারি। এটা কোনো ক্ষমতার লড়াই নয়, এটা হলো অন্ধ বিশ্বাসের একটা জায়গা। যে মানুষটা তার নিজের জীবনে একজন যোগ্য লিডার, সে তার ভালোবাসার মানুষকেও খুব সুন্দরভাবে আগলে রাখতে পারে। আর সত্যি বলতে, মেয়েরা এমন একজন ক্যাপ্টেনের হাতেই তাদের জীবনের নৌকার হাল ছেড়ে দিতে চায়, যে কিনা যে কোনো তুফানে নৌকা ঠিকঠাক চালিয়ে কিনারায় নিয়ে যেতে পারবে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা ভালোবাসার এই খুব গভীর এবং সুন্দর দিকটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। মানুষের মন বোঝাটা খুব সহজ কাজ নয়, তবে একটু গভীরভাবে চারপাশের দিকে তাকালেই অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই। আমার আজকের এই কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, বা যদি মনে হয় কথাগুলোর মধ্যে বাস্তব জীবনের কোনো মিল আছে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক আমাকে এরকম আরও অনেক জীবনের সত্যি কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে খুব উৎসাহ দেয়। আর হ্যাঁ, এমন আরও অনেক সুন্দর সুন্দর আলোচনা যদি মিস করতে না চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।